হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে রাজকুমারের রাজত্ব নিয়ে। তো রাজকুমারের রাজত্ব নিয়ে আমি বেশ কয়েকদিন কথা বলেছি। আপনারাও অনেক বিষয় গেস করেছেন এবং আমিও বলেছি যে রাজকুমার কি হতে পারে। তো আসলে এই যে গেস করি ছিল, এর মধ্যে কিন্তু একটা কোশ্চেন মার্ক ছিল যে আসলে এটা হচ্ছে কিনা। বা অনেকে আমাদের বলতো যে ভাই, তুমি তো দর্শকদের মন রক্ষার্থে এরকমের টোনে কথা বলছো, আদৌ কি এটা হচ্ছে? এটা কি আদৌ পসিবল? তো আসলে এটার জন্য কিন্তু দরকার হচ্ছে অফিসিয়াল আপডেট। তো যখনই আসলে অফিসিয়াল আপডেট আসে, তখন কিন্তু আমরা একটা ব্যাকআপ পাই বা আমরা হচ্ছে কাউন্টার করতে পারি, যে দেখাইতে পারি যে দেখো, আমরা আন্দাজে কথা বলছি না, কিছু তো একটা হচ্ছে। আমরা হলে যাই, এত কিছু রিসার্চ করি, এত কিছু দেখি, বা একদম আন্দাজে কথা বলি না, বা একদম আন্দাজে কথা বলার সাহসও আমাদের নাই। অন ক্যামেরা প্রতিনিয়ত আন্দাজে কথা বলা যাব, একদিন না একদিন আসলে আমরা ধরা খেয়ে যাবো, তাই না? আমাদের ফেক বা আমাদের ওই যে ফেক বিষয়গুলো না একদিন একদিন আসলে দর্শক ধরতে পারবে। তো আমরা চেষ্টা করি সবাই, মানে অ্যাট লাস্ট আমার মনে হয় যে আসলে যারা কাজ করছে সবাই চেষ্টা করে তাদের নিজ নিজ জায়গা থেকে সৎ থেকে কাজ করতে, যাতে অ্যাট লাস্ট একটা পজিটিভ এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করতে পারে। তো আসলে সেই জায়গা থেকে বলতে চাই, আমরা যারা হচ্ছে রাজকুমারের বিজনেস সম্পর্কে এবং রাজকুমারের দর্শক সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু অনেকটাই যথাযথ। কারণ ইতিমধ্যে স্টার সিনেপ্লেক্স অফিসিয়ালি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে এবছর মোস্ট কস্ট এবং হচ্ছে হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম হচ্ছে রাজকুমার। ইতিমধ্যে পোস্টটা আপনার পাশে দেখতে পাচ্ছেন এবং এই পোস্টটা সত্যিকার অর্থে আমাকে বেশ আনন্দ দিয়েছে। কারণ অফিসিয়ালি তারা জানিয়েছে, তারা সামনে এসেছে, এবং এই যে ব্যাপারটা, এই যে কানেকশনের ব্যাপারটা থাকে না, মানে দর্শকদের জানানো যে কি হচ্ছে, কতটা ব্যবসা করছে, কতটা আয় হচ্ছে, কতটা লস হচ্ছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে ভাই দুর্দান্ত লাগে। এবং এটার মধ্যে একটা আলাদা রকমের ফিল আমি পাই, একটা অথেন্টিক ব্যাপার থাকে, একটা আলাদা রকমের পজিটিভ ভাইব থাকে। তো আসলে আমি সবসময় বলি যে আসলে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স না, প্রত্যেকটা হল থেকে প্রত্যেকটা প্রযোজক, প্রত্যেকটা পরিচালক আসলে আমাদের কিন্তু অনেক তথ্য দিতে পারে, সঠিক তথ্য আমাদের জানাতে পারে। আর যদি আসলে তারা সঠিক তথ্য আমাদের সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু কোনো রকমের ফেক জিনিসের মধ্যে আসলে আমরা ইনভলভ হব না, বা আমাদের মাইন্ডটাকে কেউ ডাইভার্ট করতে পারবে না। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, অনেকের অনেক রকম ভিডিও আমরা দেখতে পাই। মনে করেন শাকিব খান কেন্দ্রিক অনেক ভিডিও রয়েছে, যে টম ক্রুজ কি বল শাকিব খানকে নিয়ে, বাট টম ক্রুজ আদৌ এখন পর্যন্ত শাকিব খানকে নিয়ে কথা বলে নাই। এই টাইপের অনেক কিছু কিন্তু আছে। বা অনেক জীবিত অ্যাক্টরকে মেরে ফেলতেছে, অনেক মানে উদ্ভট ভিডিও, যেগুলো আসলে কোন রকমের মানে ভিত্তি ছাড়া, মানে একদম ভিত্তিহীন ভিডিও, বাট মানুষ কৌতূহল শুধু দেখতেছে, তারাও বানাই যাচ্ছে। পাশাপাশি পরিচালক অর্ণব মামুনের কথা একটু বলি। অর্ণব মামুন ভাই তো মাঝে মাঝে লাইভ এসে বলেছে, এই যে যারা হচ্ছে ইউটিউবার রয়েছে, তারা এখান থেকে ওখান থেকে নিউজ কালেক্ট করে মানে আপডেট দিয়ে দেয়, কিছু থাকে হচ্ছে মন গড়া। ভাই, প্রত্যেকটা জিনিসের একটা সোর্স থাকে। তো সোর্সটাকে ফলো করে যদি আমরা কন্টেন্টগুলো বানাই, তাহলে আমাদের কন্টেন্টের মধ্যেও কিন্তু একটা অথেন্টিক ব্যাপার থাকবে। তো আমি জাস্ট সকলের উদ্দেশ্যে বলতে চাই ভাই, সবসময় অথেন্টিক ব্যাপারটাকে ফলো করবেন, সবসময় অফিসিয়াল ব্যাপারটাকে ফলো করবেন, তাহলে আপনি আর ডাইভার্ট হয়ে যাবেন না, আপনার মধ্যে আসলে কোনো রকমের ফেক ইনফরমেশন ঢুকবে না। এবং আপনি যখন কথা বলবেন, কোনো বিষয়ে আলোচনা করতে যাবেন, তখন আপনি আপনার সাইড থেকে একদম রিয়েল আপডেটটা শেয়ার করতে পারবেন। তো আমি জাস্ট এটাই বলতে চাই এবং আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাতে চাই যে এই মুহূর্তে রাজকুমারের যে অফিসিয়াল আপডেটটা উঠে আসছে, সেটা হচ্ছে রাজকুমার 2024-এর টপ গ্রসিং বাংলা ফিল্ম এবং হচ্ছে মোস্ট কস্ট বাংলা ফিল্ম হয়ে গিয়েছে। এবং এই যে ব্যাপারটা, এটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র শাকিব খানের জন্য, এবং ভালো একটা গল্প, ভালো মেকিং এবং ভালো মেসেজ থাকার জন্য। তো আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সিনেমার অডিয়েন্স রয়েছে, এটা আমি বারবার বলছি, কারণ আমি প্রতিনিয়ত হলে যাই, হলের সঙ্গে যুক্ত আছি। তো ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো হিউজ পরিমাণ অডিয়েন্স রয়েছে। শুধুমাত্র তারা চায় ভালো একটা সিনেমা, আর যখনই আপনি তাদেরকে ভালো সিনেমা দিবেন, তারা কিন্তু ভাই লুটে পুটে খাবে, এবং তখন আপনি ব্যবসাও করতে পারবেন। তো জাস্ট সকলের উদ্দেশ্যে বলতে চাই ভাই, ভালো ভালো সিনেমা তৈরি করেন, তাহলে আসলে আপনাদের সিনেমাও এরকমের ভালো ব্যবসা করবে, ভালো রেসপন্স পাবে এবং দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকবে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আনন্দের সহিত জাস্ট আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করার ছিল যে আমাদের রাজকুমার সিনেমাটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এবং এগিয়ে যাচ্ছে সুপারস্টার শাকিব খান। আর তার বাইরে যে কথাগুলো বলেছি, তার সারমর্ম হচ্ছে ভাই, সবসময় চেষ্টা করবেন ভালো বাংলা সিনেমা দেখতে এবং ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করতে।
তো আই হোপ আপনার সেটা করবেন এবং আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলা সিনেমা। তো এতটুকুই বলা ছিল, এটা আপনাদের উপর। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ওভারঅল ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।